নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো খেলাফাতান রাহমা। তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমরের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। তারপরে নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো মুলকান আজুজান। তারপর নেতৃত্ব শুরু হয় মুল্লুক জোরজার মুল্লুক তার। তৃতীয় স্তরে নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক তার। সময় এখনো জাবরিয়াতান ওয়াতুয়ানা ফাসাদান ফিল আরজে। তারপর নেতা হয় হতেই হবে, মানুষ মেরে হলেও, টাকা দিয়ে হলেও নেতা হতেই হবে। মারামারি করে হোক, জোর করে হোক, হত্যা করে হোক, টাকা দিয়ে হোক, নেতা হতেই হবে। এই নেতা নেত্রীর স্বভাব হবে চারটে। এক, ইস্তাহিলুনাল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, আল ফরুজা, জেনাকে হালাল মনে করবে। তিন, আল খমরা, এরা নেশাদার দ্রব্যকে পান করাকে হালাল মনে করবে। চার, ইরজাকুনা ওয়াইনসুরুনা আলাইহিম, মানুষের অর্থ সম্পদ জোর করে দখল করে নিবে। এতে তারা সাহায্য পাবে, কোনো সমস্যা হবে না। যারা জোর করে নেতা হবে তাদের জন্য চারটা জিনিস হবে। এক, তারা রেশমি কাপড়কে হালাল, এই ছেলে বসো। আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। আমি অল্প সময় কথা বলবো, আপনি দয়া করে কষ্ট নিয়েন না। ভদ্রতা বজায় রেখে যে যেখানে আছেন ধীর স্থির বসে থাকুন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। হয়তোবা আজকে অনেক মানুষ এসেছেন, তারপরে অন্যান্য জায়গার তুলনায় অনেক কম। কেননা কোনো কোনো জায়গাতে যখন আমি দেখি, কালকে যেখানে ছিলাম তার আগের রাতে যেখানে ছিলাম, মনে হয়েছে মানুষকে সামলাতে পারবে না। তখন যারা প্রোগ্রাম নিয়েছে তারাই মাঠ ছেড়ে পালিয়ে গেছে। মানে এই এলাকাতে দেশে আর মহিলা পুরুষ নাই, সবাই চলে এসেছে। তো এখানে আবার ফের এরকমও আছে যে ওনার বক্তব্য শোনাই জায়েজ নাই, এমন কথা বলার লোকও আছে আবার এই এলাকায়, যার কারণে কষ্ট হচ্ছে। আচ্ছা, তুমি যে বলছো যে আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনা যায়, তোর বাপের বক্তব্য শোনা যায়, কি মনে করো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, জিনা কোন মানুষকে নিয়ে কোনো কথা হবে না, তার কথার জবাব তাকেই দিতে হবে। এরকম কোন কথার পিছনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে পড়া লাগে না, তাকে আমি হিসাবই করি না। এরকম কোটি মানুষ পিছনে লেগে থাকলেও ঘুরে দেখার মতো প্রয়োজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেই। এত সাধারণ মানুষ করে আল্লাহ তাকে সৃষ্টি করেননি। কোনোদিন কোনো কাজ চিন্তা করে করা লাগে না, কোনোদিন কোনো কাজ পরামর্শ করে করা লাগে না, যা হচ্ছে সব অটোমেটিক এমনিতেই। কোনো কাজ আমি চিন্তা ভাবনা করে হিসাব করে করিনি, আমি চিন্তা ভাবনা করে পরামর্শ করে ডাঙ্গি পাড়ায় যাইনি, আমি চিন্তা ভাবনা হিসাব করে আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় যাইনি, আমি চিন্তা ভাবনা করে হিসাব করে আমি দিনাজপুরে যাইনি, আমি চিন্তা ভাবনা করে বৈঠক করে হিসাব করে বরিশালে যাইনি। এরকম আরো কয়েকটা ডিস্ট্রিক্টে জমি কিনা হয়েছে। আপনার জমি কিনা আছে এতে চট্টগ্রামে, জমি কিনা আছে আপনার নোয়াখালীতে, জমি কিনা আছে আপনার ফরিদপুরে। এসব ডিস্ট্রিক্টে বড় বড় জমি কিনা আছে, যেগুলো তো অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। কোনোটাতে আমার হিসাব নিকাশ না, এমনিতেই চলে। কাজে কারো পিছনে আমি পড়ে নিজেকে ছোট করতে রাজি নই। সম্মানিত তিনি ভাই বোন, আমি বলছিলাম এরকম নেতার চারটে চরিত্র হবে। এক, তারা রেশমি কাপড় পরবে। দুই, তারা জেনাকে হালাল মনে করবে। তিন, তারা নেশাদার দ্রব্য পান করবে। চার, তারা মানুষের অর্থ সম্পদ দখল করে নিবে। তাতে কোনো সমস্যা হবে না, জেল হাজত হবে না, ব্যাংকের টাকা তাদের কদিন পরে ঋণ মওকুফ। এইগুলি মনে হচ্ছে আল্লাহ রাসূল দেখে দেখে বলছেন। কয়েক সূরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিন ইমরাল কায়মুল ওয়াহিদ, এমনকি একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। হাদিস বুখারী মুসলিম। হে আমার দিনী ভাই বোন, একজন মানুষের অধীনে 50 জন নারী থাকবে।
এর অর্থ 50 জন নয়। আরবি ভাষাতে 50 ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য, আরবি ভাষাতে 70 ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য। একজন যুবকের সাথে শত নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানেই অনেক যুবক আছে যার সাথে মোবাইলে কথা হয় শত নারীর সাথে। এখানে শত নারী আছে যার জেনার গল্প হয় শত যুবকের সাথে। সে ধর্মকর্ম বুঝে না, সে নিজেকে মুসলিম মনে করে না, সে কখন ভুলে গেছে তার জেনাই হলো সম্পদ। সে জেনা নিয়ে ব্যস্ত, খোলা বড় মোবাইল নিয়ে ব্যস্ত। মহিলা মানুষ হওয়ার পরে তার মোবাইলে দিন রাত ল্যাংটা মেন আছে, জেনার দৃশ্য তার মোবাইলে সর্বদা ঘুরে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তওবা করে বৈঠক থেকে উঠতে হবে। বহুদিন বলেছি যুবক তোমাকে, বহুদিন বলেছি যুবতী তোমাকে, তোমার মোবাইলে যেন কোনো মানুষের নাম্বার না থাকে, তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে। আজকে তুমি এইভাবে ভুলে যাও যেভাবে মারিয়াম ভুলতে চেয়েছিলেন, তুমি এইভাবে ভুলে যাও যেভাবে মারিয়াম ভুলতে চেয়েছিলেন। যখন জিবরাইল মারিয়ামের কাছে এসে বললেন আনালাকে গোলাম, তোমার একটা সন্তান হবে, তোমার একটা সন্তান হবে, তখন মারিয়াম বললেন আমার সন্তান কি করে হতে পারে, লামিয়াম শাস্ত্রী বাসারুন ওয়ালা মাকুবা কিয়া, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান কি করে হতে পারে, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান কি করে হতে পারে। তখন জিবরাইল বললেন তোমার প্রতিপালক বলে ওয়া আলাই হাইয়েন, আর এই কাজ আমার জন্য সহজ, বাপ মা ছাড়া আমি মানুষ সৃষ্টি করতে পারি, আদমকে করেছি, মা ছাড়া মানুষ তৈরি করতে পারি না, মা বাপ ছাড়া মানুষ তৈরি করতে পারি না, বাপ ছাড়াই মাকে দিয়ে তোমার ছেলেকে তৈরি করে দিলাম, তিনি হলেন ঈসা। যেদিন ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন, এবার তখন হাহুতাশ করে উঠলেন মারিয়াম, আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো, জাতি তো আমাকে বলবে ও কার সাথে জেনা করেছো, ছি ছি ছি, তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো, তুমি মসজিদ ঝাড়ু দাও, তুমি আমার জেনা করে সন্তান নিয়ে এসেছো, আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো। কুনতু নাসিয়া মানসিয়া, আরে আমি এমন হয়ে যেতাম পৃথিবীর মানুষ কেউ জানতো না মারিয়াম নামে কে আছে, আমি ভুলে যেতাম মানুষের মুখ থেকে, মানুষের অন্তর হতে, মানুষ কেউ জানতো না চিনতো না মারিয়াম কে আছে। আল্লাহ আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া, আমি মানুষের মুখ থেকে ভুলে যেতে চাই, মানুষের অন্তর থেকে ভুলে যেতে চাই, আমি মানুষের ধারণা থেকে ভুলে যেতে চাই, কারো জানা থাকবে না পৃথিবীতে মারিয়াম নামে কে, আমি এটা হয়ে যেতে চাই। আমি কি দিয়ে বুঝাবো এই সন্তানকে, জাতিকে যে আমি বুঝাতে পারবো না, সবাই যে বলবে জারদ সন্তান নিয়ে এসেছে মাঠে, বাইতুল মুকাদ্দাসে মসজিদে দেখে তুমি জেনা করো, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো, নাসিয়াম মানসিয়া হয়ে যেতে চাই। যুবক তুমিও যুবতীর নাম্বার থেকে নাসিয়াম মানসিয়া হয়ে যাও, যুবতীর নাম্বার তোমার জন্য আর মনেই না থাকে, কোনোদিন যেন তুমি তাকে আর ধরতে না পারো, কোনোদিন যেন তুমি নাম্বার আর টিপতে না পারো। যুবতী তোমাকে বলছি আজকের পরে জীবনে আর কোনোদিন কোনো যুবকের যেন নাম্বার তোমার মোবাইলে না থাকে, মানুষের ক্ষতি করে নিজেকে সফল মনে করিও না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন মেয়ে বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে, এর অর্থ এই নয় যে একজন পুরুষের সাথে 50 জনের নারীর সম্পর্ক থাকবে, একজন পুরুষের সাথে লাখো নারীর সম্পর্ক থাকবে, এর অর্থ হলো এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাফাসাদুন তাফাসাদাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। অবাক হতে হয়, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে শুনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালুমাদাল বরং তার চেয়ে খারাপ। অবাক হতে হয় মানুষ কিভাবে কুকুর শ্রীগাল পশু প্রাণী হয়ে গেল। বাড়িতে বড় পর্দায় টিভি চলছে, ল্যাংটা বেন আসছে, বসে আছে শ্বশুর শাশুড়ি মেয়ে জামাই বেটি বেটা, সবাই দেখছে ল্যাংটা ছবি, সবাই খুশি হয়ে আছে। কখন কখন এরা গরু ছাগল হয়ে গেছে, পশু প্রাণী হয়ে গেছে, অনুভূতি হারিয়ে গেছে। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে শুনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো, বালুম আদার বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওয়া ইউজাফাল রুসিম বিল মাযিব ওয়াল মুগান্নিয়াত, ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। কোনো মেহমানের সম্মান গায়িকা ছাড়া, মেয়ে ছাড়া হয় না। নারীকে দিয়ে মেহমানের সম্মান করতে হয়। এতদা অঞ্চলে আরো অন্য এলাকায় জামাই আসলে বড় বেটিকে দিয়ে খানা পানি আগিয়ে দেওয়া হয়। মায়ে বলে, তোর দুলা ভাইকে পানি দিয়ে আয়, শাশুড়ি দিয়ে চলে না। তোর দুলা ভাইকে পানি দিয়ে আয়। এটাই হলো কুকুর সিরিয়ালের জীবন। আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আবার ফিরিয়ে দিচ্ছেন কেন? আপনি মা নন নাকি? আপনি বাপ নন? আপনাকে খারাপ লাগে না? আপনার চোখের সামনে আপনার যুবতী মেয়েকে কোলে নিয়ে বসে আছে আপনার জামাই, এটা আপনার কাছে মিঠা হলো কি করে? এটা আপনার কাছে মিঠা হলো কি করে? এটা তো আপনার আগুন ভরা দরকার ছিল। আপনার ভিতরে তো একটা লজ্জা, আপনার একটা গতি, একটা দরকার ছিল। চিচি হাই খালেদ, হাই বের হাই, পানি আমি দেবো, খাওয়ার আমি দেব। জামাইয়ের সেবা করুক শাশুড়ি। যেদিন শাশুড়ি জামাইয়ের বাড়ি যাবে সেদিন জামাই সেবা করবে। যুবতী মেয়ে দিয়ে কোন হিসাব? যুবতী মেয়ে জামাইয়ের সম্মান করা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন নেতাদের সম্মান করা হবে নারী দিয়ে। এ কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, একসময় বেহুমুল্লাহুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াজল মিনহুল কিরদাতুল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, এদের করে দিবে শোর। আল্লাহ এদের করে দিবে বানর, এদের করে দিবে শোর। এদের উপরে ভূমিকম্প হবে, আল্লাহ এদের করে দিবে শোর, এদের করে দিবে বানর। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসকুন ওয়া কাসফুন, অচিরে আমার উম্মতের উপরে আসবে ভূমিকম্প, অচিরে আমার উম্মতের উপরে আসবে আকার আকৃতি পরিবর্তন, অচিরে আমার উম্মতের উপরে নেমে আসবে বিপদ। হঠাৎ করে বুঝলাম না, জমির দাম 12 লক্ষ, রেস্ট্রি খরচ 10 লক্ষ। এই টাকাটা কিসের? 10 লক্ষ রেস্ট্রি খরচ কিসের টাকা? এটা কি বোঝা যায় না। এরই নাম বিপদ, এরই নাম সমস্যা। অবাক, গরুর গোস্ত 650-700 টাকা কেজি। এটা কি জিনিস? এটা তেল ছিল 70 টাকা লিটার, তাই নাকি 131 টাকা লিটার, 200 টাকা লিটার। সব মিলে কত কি আপনি হিসাব করতে পারবেন না। বিপদ নেমে এসেছে, আরো নামবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, শোর বানর হয়ে যাবে। 3, সর্বধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, মাওলানা সাহেব হুজুরে মারামারি। একজন আর একজনের বদনাম করে মাঠঘাট ভরে ফেলেছে। ও বলছে মানুষই না, ও কিসের হুজুর। সম্মানিত দিনী ভাই বোন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য যখন পান করবে, তখন তাদের উপরে 3টা বিপদ নেমে আসবে। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। ওয়াজারাবুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব স্কুলে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে। এখন বিপদ নেমে এসেছে, সব ঘরে সব দোকানে মেয়ে নাচছে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতে যখন এটা দেখা দিবে, তখন 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। পাপ 1, নেশাদার দ্রব্য পান করা। পাপ 2, মেয়েদের নাচা। পাপ 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাওয়া। এই হলো 3টা পাপ। দেখেন আপনি প্রায় সব মোবাইলে বাজনা বাজে। এই মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। আরে পায়খানাতে বসে আছে মোবাইল নিয়ে, অবাক। কতজন আছে এখানে বসে,
যাদের পায়খানায় নিয়ে যেতে হয় মোবাইল। তুমি যে কেমন মানুষ, তোমাকে আমাকে কখনো কখনো লাগে তুমি কখন কখন গরু ছাগল হয়ে গেছো গো। পশু প্রাণী হয়ে গেলে কিভাবে? তোমার মা, তোমার বাপ, তোমার বোন, তোমার দোলা ভাই সবাই মিলে যখন টিভির পাশে বসে থাকো তখন এটা অবাক মনে হয়, এটা কিভাবে হয়? ছি নাউজুবিল্লাহ, এভাবে বলে উঠে যেতে হবে। মানুষ অনুভূতি আছে। আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। আল্লাহ মানুষকে কুকুর সিরিয়াল বলেননি, বলেছেন কুকুর সিরিয়ালের মতো। কুকুর সিরিয়াল কোনোদিনই পরিবর্তন হতে পারে না, কিন্তু মানুষ হতে পারে। মানুষ দাড়ি ছেড়ে দিতে পারে। দাড়ি চাঁচা হলে নারীদের সাদৃশ্য, দাড়ি চাঁচলে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। দাড়ি চাঁচলে নিজে নিচে নারী হয়ে গেছে। দাড়ি চাঁচলে স্ত্রীর সাথে মিলন ক্ষমতা কমে যাবে। দাড়ি চাঁচলে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি চাঁচলে নিজেকে মনে হবে আমি মনে হয় মহিলা। পুরুষ হতে হবে, দাড়ি থাকবে, মোষ থাকতে হবে, বাহাদুরের মতো দেখা দেবে, স্ত্রী খুশি হবে। আর দাড়ি যদি চাঁচেন খচখচে থাকবে, স্ত্রী কষ্ট পাবে। যদি দুইজন কিছুই বুঝে না, পশু প্রাণীর মতো সংসার চলছে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ রাসূল বললেন, সাহাবীগণ বললেন, যদি আমরা জানতাম সবচেয়ে দামি সম্পদ কোনটা তাহলে তাকে সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শোনো, সবচেয়ে দামি সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল করতে পারে, এ হলো সবচেয়ে দামি সম্পদ। দুই, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতে খুশি হয়, আল্লাহ যা দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ, পান যা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ, আলু যা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ। বারবার ছেলেকে বলছে, এই বেকুব, তোকে যে সকালে যেতে বললাম, তাহলে তো পানের দাম এত পাওয়া যেত। এই তোকে তো সকালে আলু নিয়ে যেতে বললাম, তুই 2 ঘন্টা দেরি করে গেলি। যা হয়েছে ওটা আলহামদুলিল্লাহ নেই। ওটাই হচ্ছে সঞ্চিত সম্পদ। যে অন্তর অল্পতে শুকরিয়া আদায় করতে পারে, যে তার স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, সেই স্ত্রী হলো দামি সম্পদ। যে স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করতে পারে, সে হলো দামি সম্পদ। শুনুন, আমি খুশি একটু লবণ ভাতে আমার জন্য অবৈধ পয়সা উপার্জন করতে হবে না। আপনি রাত এসার পরে আসলে আমি খুব কষ্ট পাই। সন্ধ্যার সমাধি চলে আসেন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনার পায়ের নিচে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই। আপনার সাথে আমার অগাধ ভালোবাসা। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তির বস্তু, স্ত্রী হচ্ছে তৃপ্তির বস্তু, যার কারণে তাকে মারা হবে না, তাকে গালি দেওয়া হবে না, তাকে নিন্দা করা হবে না, ঠোঁট কালো বলা হবে না, রং কালো বলা হবে না। বললে তৃপ্তি কমে যাবে, ভালোবাসা কমে যাবে। খালি প্রশংসা করবেন, ও হলো প্রশংসা প্রিয় মানুষ। খালি বলবেন তোমার মতো সুন্দরী কোনো নারী দেখি না, তোমার চালচরণ খুবই ভালো, তোমার আচরণ খুবই ভালো, সারা রাত পাটি বেঁধবে। আর একদিন যদি রং কালো বলেন, 10 বছর ভালোবাসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে কয়টা জিনিস লাগে? 5টা জিনিস লাগে। এক, ফাকসুহাক্তা সাইদা, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। 2, হাতে মাথা এমতা, যে মানের খাদ্য খাও সে মানের খাওয়াবা। 3, ওলা তোকাব্বে, কখনো কটু কথা বলবো না, কটু কথা বললে শান্তি তৃপ্তি হারিয়ে যায়। 4, কখনো মুখের উপরে মারবা না। 5, কখনো নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না। মায়ের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না। বাড়ি ছাড়া কোথাও যেতেই পারে না, বিবাহের বাড়ি যেতে পারে না, বাজারের তো কোনো প্রশ্ন আসে না। শান্তি তৃপ্তি বজায় রাখতে হলে স্কুলে পাঠানো যাবে না, তো হেডমাস্টার, ও তো ভোটে দাঁড়িয়েছে, ও নাকি চেয়ারম্যান, যে আসে তাকে বলে ভাই আসেন বসেন, ও নাকি এখন সবার জন্য ফ্রি। কত নিচে নেমে গেছে, জিজ্ঞাসা করে দেখেন। ওর শ্বশুর হলো হাজি, ওর বাপ হলো হাজি, সবাই হজ করেছে, ওর স্বামীও হজ করেছে। এরই নাম পশু প্রাণী। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলছেন, ওয়াজালনা বাইনাকুম মাওদাতা রাহমা,
আমি তোমাদের মাঝে ভ্রাতৃত্ব ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। পৃথিবীর মানুষ 5টা জিনিসের দায়িত্ব পালন করো, তাহলে শান্তি তৃপ্তি পাবা। স্ত্রীকে নিয়ে সংসারে সুখী হতে পারবা, শান্তি পাবা। ও হচ্ছে দামি জিনিস, ওকে ঘেরা রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে সম্মান করতে হয়, ওকে গালি দিতে হয় না, ওকে মারতে হয় না, ওকে আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, গালি দিতে হয় না, মারতে হয় না, এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুবনুল খামরে, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 2, অল কম্মার, জুয়া খেলে যে, জুয়া খেলা দেখে যে, জুয়া খেলে যে, জুয়া খেলে সে জান্নাতে যাবে না। আমি বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অবাক হবে তুমি, দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। এটা তো মনে থাকার কথা। দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর কোনো মেয়ে যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে সে ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, অথচ জেনা করেইনি। তাহলে যেসব মেয়েরা সাজগোজ করে হাট বাজারে ঘুরছে, তাহলে এরা ব্যভিচারণী। আল্লাহ রাসূল এদেরকে বলেছেন ব্যভিচারণী। নিশাওন মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, এরা নিজেরা আকৃষ্ট হয়। রৌসহুন্না কাসনাফতিল বক্তিল মায়লা, তাদের মাথা হবে বক্র উটের মতো, চুল ছেড়ে দিয়ে তারা হেলে দুলে চলবে। লাইট খোলনার জানা, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ফাইনা রিহালা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, এরা জান্নাতের গন্ধ পাবে না, যে গন্ধ জান্নাতের 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে, 1 বছর দৌড়িয়ে যেখানে থামবে, ওইখানে যদি আপনি থামেন, তাহলে জান্নাতের গন্ধ পাবেন। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুবনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, কুম্মার, যারা জুয়া খেলে, জুয়া চিরদিনের জন্য হারাম। বর্তমান যে ফুটবল খেলা চলছে, এটা হলো সবচেয়ে বড় জুয়া। এর সাথে আছে জেনা, এর সাথে আছে অশ্লীলতা, এর সাথে আছে মারামারি, এর সাথে আছে দলীয় দাপট, এর সাথে আছে ক্ষমতা, এর সাথে আছে অপচয়, এর সাথে আছে কোটি কোটি টাকা খরচ। কত মানুষ বিশাল পর্দা দিয়ে দেখছে, কত মানুষ লম্বা লম্বা পতাকা তৈরি করছে, কত মানুষ একজন আর একজনের সাথে হিংসা চালাচ্ছে। এরপরেও নাকি 1 শ্রেণীর হুজুর বলছে এটা চলে। ছি 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 ছি। ওইটাই হলো 3 ফুট পর পর দাঁড়াও, কোনো সমস্যা নেই। কখন কখনো হুজুরের কাছে শরীয়ত পরিবর্তন হয়ে গেছে। কই, আমরা তো বেঁচে আছি, এত কঠিন অবস্থায় তো মরিনি, আমরা তো বেঁচে আছি। যখন দেখবো মসজিদে টিকতে পারি না, তো মসজিদে যাব না। মসজিদ বন্ধ, 10 জনের বেশি, আর বিপদে পড়লে তো মসজিদে যাই, চাইতে হবে আল্লাহর কাছে। সেখানে কাবা ঘরই বন্ধ, সেখানে মসজিদই বন্ধ। মানুষ বিপদে পড়লে চাইবে কোথায় গিয়ে? মসজিদে গিয়ে আল্লাহর ঘরে, সেটাই সহজ, সেটাই বন্ধ। সব মানুষ সেটাই মেনে নিল। মসজিদের সেক্রেটারি সভাপতি বলছে 5 জনের বেশি কেন, ওকে বের করো, এই দাগ দাও, 10 ফুট পর পর দাগ দাও। উনি বসে বসে দাগ দেওয়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান্নান, খোটা দেয় যারা, তারা জান্নাতে যাবে না। কোন বাপ মাকে মানে না যারা, দেখি 4টা মনে থাকে কিনা। 1, নেশাদার দ্রব্য পান করা। 2, জুয়া খেলায় অংশগ্রহণ করা। 3, খোটা দেওয়া। 4, বাপ মাকে না মানা। সিরিয়াল মনে থাকবে না মনে হয়। 1, নেশাদার দ্রব্য পান করা। 2, জুয়া খেলা। 3, খোটা দেওয়া। খোটা দেওয়া বুঝেন? খোটা দেওয়া। 4, বাপ মাকে না মানা। এরা জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমুল খামরে, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 2, আর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাযী কুরিফি আলাইহিল খাবাসা, যে দায়ুস, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। যার স্ত্রী নগ্ন পোশাকে জ্বলে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, এরকম পিতা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নেশাদার দ্রব্য পান করে যে। 2, বাপ মাকে মানে না যে। 3, মুকাদ্দিবুল মিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে। ভাগ্যকে অস্বীকার করে যে, সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নেশাদার দ্রব্য পান করে যে। 2, বাপ মাকে মানে না যে। 3, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে। জাদুকে বিশ্বাস করে যে, সে জান্নাতে যাবে না। দিনরাত জাদুর অবস্থা দেখছেন রাস্তাঘাটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাদুগারকে, জাদুগারিনীকে, এদেরকে হত্যা করো। জাদু করা দেখা মহা পাপ, কাবিরা গুনাহ। ভাগ্যকে অস্বীকার করাও কাবিরা গুনাহ, জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলি আপনাকে বারবার দেখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। নেশাদার দ্রব্য এমন একটি জিনিস, কেউ যদি একবার পান করে, তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, 40 দিন তার নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে নেশাদার দ্রব্য এমন একটা পাপ, এটা যদি কেউ করে, তাহলে সে মূর্তি পূজার মতো পাপ করলো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করে যত পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তত পাপ হয়। দুর্গা পূজা, কালী পূজা, এইসব পূজা করে যত পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তত পাপ হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, মনে কিছু নিয়েন না। আপনার বসে থাকা আমার কাজ অনেক ভালো লাগছে। এর উপর আমরা আসলেই ক্লান্ত। আমরা গত রাতে ছিলাম খুলনায়, তার আগের রাতে ছিলাম জামালপুরে একবারে শেষ প্রান্তে। ওখান থেকে রাতে রাতে ঢাকা পৌঁছে, সকালে খুলনা হয়ে, খুলনা থেকে এখানে এসে ক্লাস করে আরও কিছু কাজ করে এখানে এসেছি। যা কিছু বললাম, এটাকে মেনে চলার চেষ্টা করবেন। দিনে আমার বোনেরা একটু শোনেন, এই ছেলে থামো, আমার দিনী বোনেরা একটু শোনেন। 4টে জিনিস করতে পারলে জান্নাতের আপনার সব দরজা খোলা, আপনার জন্য সহজ জান্নাত। যতই মহিলা বলতে জাহান্নাম, জাহান্নাম বলতে মহিলা, যতই বলা হোক না কেন, আল্লাহ রাসূল বলছেন মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, থামেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন। আপনার কথার 3টা আমরা মেনে চলি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি। আল্লাহর হস্তে মোহনপুর থানায় বাড়ি। আমরা অত বেপরদায় ঘুরি না, গ্রামে থাকি, জেনা আমাদের নেই। তবে একটা একটু দুর্বলতা আছে, স্বামীকে মেনে চলতে পারি না। স্বামীর মুখের ভাষা খারাপ, দিনরাত গালি দেয়, মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, সবসময় পরকীয়া প্রেম নিয়ে থাকে, সহ্য হয় না, কোলাতে পারি না, কাজে এইটুকু খুব কষ্ট হয়। আমি আপনাকে বলছি, আপনি আমার দিনী বোন, আপনি মেনে চলেন, ভালো হবে। মেনে নেন, আপনি ভালো হবে, যতই কষ্ট হোক না কেন। আপনি প্রতিবাদ না করে মেনে চলেন, জান্নাত হবে। শেষ পর্যন্ত যদি নাই চলে, তাহলে আপনি খোলা তালাক করে নিয়েন, কথা বন্ধ করে থাকিয়েন না। কথা বন্ধ করে থাকার ফলাফল জাহান্নাম। মর্মে দিনী বোনদেরকে আমি এই বিষয়ে মূলত বর্তমান আন্তর্জাতিক ফুটবল খেলা সবচেয়ে বড় জুয়া। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে এর বৈধতা পেশ করতে চায়, তবু তাকে বৈধ বলে পেশ করাটা শরীয়তকে অমান্য করা হবে। প্রত্যেক যে খেলায় টাকার হারজিত রয়েছে, সেটাই হলো জুয়া। কোনো নির্ধারিত খেলার নাম জুয়া নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে, সেটাই হলো জুয়া।
আন্তর্জাতিক এই খেলাতে কত টাকার হারজিত আছে তা মানুষ সঠিক খবর জানে না। এই খেলাকে নিয়ে মানুষ কত অপচয় পয়সা খরচ করছে, পতাকা সহ, দিনরাত খবর পেপার সহ, তার হিসাব মানুষ সঠিকভাবে জানে না। একে নিয়ে আপোষে মানুষ পক্ষপাতিত্ব হয়ে ব্রাজিলের পক্ষে, আপনার আর্জেন্টিনার পক্ষে, আরো কত পক্ষপাতিত্ব হয়ে পরস্পরে হিংসা বিদ্বেষ করে মানুষের আপোষে মারামারি করছে, তা মানুষ জানে না। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক যে খেলায় টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনা নেশাদার দ্রব্য। সময়ের উপরে আমরা বিষয়গুলি সংক্ষিপ্তভাবে সুন্দর করে যথাযথভাবে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের মনে রাখা ভালো হবে, দুনিয়াতে কতগুলি পাপ আছে যার দুনিয়াতে শাস্তি উল্লেখ আছে। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। তবে সেই পাপগুলি সিরিয়ালে 1, 2, 3 নয়, সেগুলো সিরিয়ালে আরো পরে, কিন্তু তার শাস্তি উল্লেখ আছে। যেমন একটি পাপ হলো চুরি করা। চুরি করার দুনিয়াবি শাস্তি হলো হাত কেটে নিতে হবে। এটা আল্লাহর বিধান, আল্লাহর আদেশ। সিরিয়ালে এটা 1, 2, 3 পাপ নয়, তবে এত বড় পাপ যে তার হাত কেটে নিতে হবে, আজীবনের জন্য তার হাত তার কাছে থাকবে না। পাপের জগতে সিরিয়ালে 1 নম্বর পাপ হলো শিরক করা। পাপের জগতে 2 নম্বর পাপ হলো পিতামাতার অবাধ্য চলা। পাপের জগতে 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। রাজশাহী জেলে 10, 20, 25, 30 বছর থেকে বহু মানুষ আছে, সে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে মামলা সাজিয়েছে সেই জানে ঘটনা কি। সাক্ষীদাতা বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার কথা বলছে সেদিন সে রাজশাহীতে ছিল না, তারপরে সে 1 নম্বর আসামি। ও এখন জেলে। আহাল পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী। জেল গেটে দরজায় গিয়ে বাহির থেকে কথা বলে, বছর বছর পার হয়ে যায়, স্ত্রীর গায়ে হাত দিয়ে একটু কথা বলার কোনো পথ নেই। ছেলের মাথায় হাত দিয়ে একটু আদর করে কথা বলার কোনো পথ নেই। বছর বছর পার হয়ে গেল, সংসার বিলীন হয়ে গেল, জমি জায়গা বাড়ি ঘর হারিয়ে গেল, স্ত্রী আহাল পরিবার চলে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল। সে জেলে থাকলো, সে নিজেও বুঝতে পারল না আমি কেন জেলে। তার নাম মিথ্যা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। আবার তিনি এ কথা বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ তোমরা 3টা কাজ করো। 1, আতইমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। 2, ওয়াউদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, ফুকুল আনি, যারা বন্দী আছে জেল হাজতে তাদেরকে মুক্তি করার ব্যবস্থা করো, তাদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা করো। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। এই হাদিস 1450 বছর থেকে বুখারী মুসলিমে আছে। মানুষ তা পড়েও না, বলেও না, বলা প্রয়োজনও মনে করে না। প্রায় সবাই মানুষের পিছনে লেগে আছে, কে কাকে ঠগাতে পারবে, মারতে পারবে, অপমান করতে পারবে, বদনাম করতে পারবে,
ঠেকাতে পারবে, এটাই কাজ। আমিও মানুষের চেষ্টা প্রচেষ্টা দেখে খুব অবাক হই যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি বিশ্বাস করেন দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের বদনাম করে বক্তব্য দিইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কোনো মাযহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার নিজের পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে জোর করে চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে তো নামটা লিখবো, কিভাবে নাম লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি এই দীর্ঘ 32 বছরে কোনোদিন বেশি বলিনি। যদি কোনোদিন প্রমাণ হয়ে গিয়ে থাকে কারোর কাছে, তাহলে সেদিন থেকে আমি আর বক্তব্য দেব না। আমি আমার কথাতে দুর্বল নই, আর আমাকে পরিস্থিতি হিসাব করে কথা বলা লাগে না। মসজিদের সভাপতি সেক্রেটারি কি বলবেন সেটা হিসাব করে আমাকে কথা বলতে হবে। মঞ্চের সভাপতি কেটা তাকে হিসাব করে কথা বলতে হবে। এরকম কোনো পরিবেশ আমার জীবনে কোনোদিন আসেনি। এই হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করি যে যারা বক্তব্য বন্ধ করার জন্য চেষ্টা করে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আরো একটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার সাথে হিংসা করে মন খারাপ করে বদনাম করে কোনো লাভ নেই। আপনি জামিয়া সালাফিয়ার কিছুই করতে পারবেন না বদনাম করে, আমার বদনাম করে বিরোধিতা করে। এতে বলেছে লুম হিলাতে পারবেন, আপনি লুম হিলাতে পারবেন না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কত বিঘার উপরে জানেন? 26 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া মসজিদটা 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, যেটা আপনার বাড়ির পাশে আছে, জান কি না আমি জানি না। যার 4 তলার কাজ এখন আরম্ভ হচ্ছে, 3 তলা শেষ হয়েছে। 53 জন শিক্ষক এখানে, পুরো জামিয়া সালাফে 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের বেতন লাগে প্রায় 30 লক্ষ। এটা আমিও বুঝি না কিভাবে হয়। বাড়িঘর নির্মাণ করা তো আছে, জমি জায়গা তো আছেই। জামিয়া সালাফি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া দিনাজপুর, বিরল, তেঘরা 18 বিঘা জমির উপরে, রাস্তার সাথে লাগা, হাইওয়ে রাস্তার সাথে। এই হিসাব আমি করতে পারি না, তা আপনি কি করে হিসাব করবেন? আপনি কি করে বদনাম করে বিরোধিতা করে কি করে ঠেকাবেন? আমি নিজেই বুঝি না কিভাবে চলে, কিভাবে হয়, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আমি এসব কিছু বলিনি। আমি বলেছি আপনাকে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এরই বিশ্বাস আমি চলছি, এটা আমার ভিত্তি। আমি আর একটা কাজ করি, আমি 10 পয়সার কোনো ক্ষতি করি না। আপনাদের জামিয়া সালাফে আমি একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না, করবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে আমি অনুরোধ করি যে মানুষের পিছনে লেগে বদনাম করে কি করবেন? সেটা হয়ে গেল হক নষ্ট পাপ, সেটা জুলুম। যদি আপনি কারো বদনাম করেন তাহলে আপনি তার প্রতি জুলুম করেছেন, এখন আপনার বিচার পরে হবে। একজন মানুষ এক রিক্সাওয়ালাকে থাপড় দিয়েছে, এটা দেয়নি, রিক্সা ভাড়াটা দেয়, এটা জুলুম। এই জমিটা জোর করে দখল করে নিয়েছে, এটাও জুলুম। একজন মুরব্বী মানুষকে সম্মান করে অপমান করে তুলে দিয়েছে, এটাও জুলুম। বদনাম করলো, এটাও জুলুম। এদের সবার বিচার পরে হবে, বিচারের মাঠে এদের বিচার পরে হবে। বলতে পারেন কি ভালো মানুষের বিচারের সময়সীমা বিচারের মাঠে কতটুকু? 1 ওয়াক্ত সালাত, ফরজ সালাত আদায়ের সমান, মোটামুটি 7 থেকে 10 মিনিট। আর যদি বিচার দেরি হয়ে যায় একদিন, তাহলে
50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর। আপনি বদনাম করে কি করলেন? যার জন্য আমি 4টা নসিহত করেছি সব সময়। 1, 5 ওয়াক্ত সালাতের সাথে কোনোদিন আপোষ করিয়েন না। আপোষ করা মানে কি? কাল থেকে পড়বো, আচ্ছা একটু পরে পড়ছি, এরই নাম আপোষ করা। 2, হালাল রুজি, এর সাথে আপোষ করিয়েন না। আচ্ছা দেখি চাকরিতে এটা হয়েছে, এটা করি, তারপরে কিছুদিন পরে না হয় এটা পরিবর্তন করব। 3, কোরআন তেলাওয়াত, কমসে কম সূরা ইখলাস অন্তত 3 বার। 4, দোকানে বসে আড্ডা পিটবেন না, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এটা হলো জরুরি নসিহত। 4টার এটা একটা। দোকানে বসে যে আড্ডা পিটছেন, কেউ যখন বলছে যে আপনারা সাহেব খুব খারাপ, তখন আপনি যে বললেন আসলে ঠিকই খারাপ, এই যে আপনি এটুকু বললেন, এখন আপনি এটা কি দিয়ে মাফ করবেন? বিচার দেরিতে হবে, এর নাম জুলুম। খুব কঠিন অবস্থা। নিজের খেয়ে নিজের উপার্জন করে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন আপনার অজান্তে। আপনি খবরদার নয়, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করলে তার দুনিয়াবী শাস্তি আছে। তাকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। তবে এটা পাপ সিরিয়ালে 1, 2, 3 নয়। কেউ যদি কার প্রতি অপবাদ লাগায় যে এ জেনা করেছে অথচ করেনি, তাকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। অথচ সিরিয়ালে পাপ 1, 2, 3 মধ্যে নয়। কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, পরকালের তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তার বেঁচে থাকার পথ পৃথিবীতে নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষ তাহাজ্জুদ পড়ে, হজ করেছে, তাসবিহ তাহলিল করে, এরপরেও তাকে মারা যাবে, হত্যা করতে হবে সরকারি ভাবে। একজন বলল যে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে ফাঁসি হতে হবে সরকারি ভাবে। এখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন বলছে না না বলেছে কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কোরআন মাজিদকে মানি, তাহলে তাকে নামিয়ে নিতে হবে, বেঁচে গেল। 2 হলো কেসাস, আমি আপনার ছেলেকে হত্যা করেছি, আপনি আমাকে হত্যা করে নেবেন, তার নাম কেসাস। মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়াও হয়েছে, টান টান হবে, আপনি বলছেন না 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 থাক থাক থাক, আমি মাফ করে দিলাম, আমি কেসাস নিব না, তো তাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলে তাকে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে, তাকে বাঁচিয়ে রাখার পথ পৃথিবীতে নেই। তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়া আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শোনো, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলে তাকে হত্যার বিধান ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বাতিল করলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে এই সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তনও হবে না। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে অনলাইন আল ইতেসাম টিভির মাধ্যমে অনেক কথা বলেছি। পবিত্রতায় বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা অবলম্বন করলে এই তরল পদার্থ দিয়ে হাত ধোয়া লাগবে না। মানুষ বুঝলো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা কি। ঘুম থেকে উঠে হাতটা বালতিতে পানিতে ডুবাতে পাবো না কেন? আগে 3 বার ধৌত করতে হবে, তারপরে পেশাব পায়খানা করার পরে পানি খরচ করতে হবে, তারপরে হাত মাটি দিয়ে মাজতে হবে কেন? ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে কেন? প্রত্যেক সালাতের পূর্বে দাঁত পরিষ্কার করে ওযু করে সালাত আদায় করতে হবে কেন? অজুতে এক পর্যায়ে কোনই পর্যন্ত ধোয়াই হবে, তো আগেই কেন কবজি পর্যন্ত ধুইতে হচ্ছে? তাহলে কি কাজটা বৃথা? একটু পরে কোনই পর্যন্ত ধুইতে হবে না, তখন কবজি ধোয়া পড়বে না? তা আগেই কেন কবজি পর্যন্ত 3 বার ধুইতে হচ্ছে?
তার মানে হাতকে প্রস্তুত করতে হবে, হাত যেন পানি নিয়ে মুখে দিতে পারে এরকম উপযুক্ত হতে হবে। কেন একজন মহিলাকে ঋতুবতী হলে গোসল করে পবিত্র হতে হবে? কেন ফরজ গোসলের সময় লজ্জাস্থান ধৌত করে হাত মাটিতে মেজে হাত পরিষ্কার করে নিয়ে গোসল করতে হবে? কেন একজন মরা মানুষকে গোসল দিলে কেন গোসল করতে হবে? জুমার দিন কেন গোসল করা জরুরি হবে? বিস্তারিত বিবরণ পবিত্রতা দেওয়া আছে। তারপরে বলা হয়েছে যে করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? ইসলামের ছোঁয়াচে রোগ নেই, আল্লাহ নবী না করে দিয়েছেন। তাহলে কি করোনা ভাইরাস মহামারী? জি না, মহামারীও নয়। তাহলে কি? তাহলে বিপদ। কি করতে হবে? তো তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, ক্ষমা চান, দান খায়রাত করেন, সালাত আদায় করেন। এরই বিবরণে আমরা এখন পর্যন্ত 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে সালাতের ধারাবাহিক আলোচনায় জানাজার সালাতে আছি। গত জমায় আমরা জানাজার সালাতের পূর্বে অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে মর্মে আমরা এক বিবরণ দিচ্ছিলাম। জানাজার সালাত শেষ হয়ে গেলে পরবর্তী আলোচনা আমাদের আরম্ভ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সেখানে আমি বলেছি যে কোনো মানুষের যদি করোনা হয় তাহলে আমি তার সাথে খেতে প্রস্তুত। করোনায় যদি মারা যায় তাহলে আমি তাকে গোসল দিতে প্রস্তুত। আমি গোসল দিব, জানাজা কাফন দাফন আমি করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য যখন লেখা হয় তখন লেখা হয়েছে যে করোনায় আমি মারা যাব, করোনাকে আমাকে হবে। আমি বলবো সেদিন লেখা ছিল, সেই জন্য হয়েছে। আমি 2 দিন বাঁচতে এসে এরকম শিরক করে বাঁচতে রাজি নই। বিমানে যখন ছেলেটা আমাকে চাপ দিয়ে বলছে যে আপনি মাস্ক লাগান, একটু ধৈর্য ধারণ করো, আবার বলছে মাস্ক লাগান, যে একটু ধৈর্য ধারণ করো, কয়েকবার যখন বলেছে তখন বেটা অত চিৎকার করো না তুমি। হ্যাঁ, আমি যখন উঠছিলাম তখন তোমার হিসাব হয়নি যে আমার মুখে মাস্ক নাই? জোর করে জুলুম করে আমি চাপ দিয়ে কিছু কথা বলো না, আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। আমার ভাগ্য নির্ধারিত আছে, আমি এর 5 পয়সা দাম দিনে। কেউ আমাকে প্রমাণ করতে পারবে না যে আমি কোনোদিন 3 ফুট দাঁড়ানোর জন্য বলেছি। আমি বলেছি আরে শোনো, কিয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন মানুষ কাবা ঘরে পাশাপাশি না দাঁড়ায় তবুও তা জায়েজ হবে না। 3 ফুট পর পর দাঁড়ানো জায়েজ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো জায়েজ হবে না। ওই সময় যখন আমি দুবাই ছিলাম, ওমানে ছিলাম, তখন কাউকে সাথে নিয়ে আমি যখন মসজিদে ঢুকতাম তখন আমি বলতাম তুমি আমার পাশে দাঁড়াও তো, দেখা যাক কি হয়, সুলি হয় না ফাঁসি হয়। আরে সুলিও হবে না, ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। তো কোনোদিন জরিমানাও লাগেনি। অনেকদিন ওমানে দুবাইয়ে সময় কাটিয়েছি, ওই সময় তো জরিমানা কোনোদিন লাগেনি। আমি মনে ভাবছিলাম যখন বিমানবন্দরে পার হবো তখন মনে হয় টাকা খেতে পারি, হয়তো বা জরিমানা লাগতে পারে, ওই সময় আটকাতে পারে, কিন্তু কিছু বুঝতে পারলাম না। তো বুঝলাম যে তাহলে জরিমানা লাগেনি। আমি কোনোদিন মসজিদে ঢুকে ফাঁকা হয়ে দাঁড়াইনি। যাকে সাথে নিয়ে ঢুকেছি তাকে বলেছি তুমি আমার পায়ে পা লাগিয়ে দাঁড়াবা। ঈদের দিনে উপস্থিত হয়েছি, সবাই 3 ফুট পর পর দাঁড়িয়ে আছে। যাকে সাথে নিয়ে ঢুকেছে বলছে তুমি আমার পাশে দাঁড়াও তো, দেখি কে কি বলছে আর কে কি করছে, একটু দেখতে দাও না। সুলিও হবে না, ফাঁসিও হবে না। আরে কোন মাওলানার সুলিও হলো না, ফাঁসিও হলো না, এমনি ধর্ম পরিবর্তন হয়ে গেল গো। আমিও অবাক, এই যে কি ব্যাপার, কিভাবে যে হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 পয়সা দাম আছে তা আমার মনে হলো না। বলছে যে এই অনেকে এখন ফতোয়া দিবে যে আপনার এই জুয়া। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন এই কথার উপরে আমি অটল থাকবো, কিয়ামত পর্যন্ত এই ফতোয়া বলবৎ থাকবে। এখন যে খেলা চলছে এটা জুয়া, এটা জুয়া, এটা জুয়া। এই খেলার যে গল্প করে সেখানে বসে থাকা হারাম। দেখা তো বহু দূরের কথা। তোমার মোটর সাইকেলে, তোমার সাইকেলের সামনে ব্রাজিলের পতাকা, তুমি কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেলে আমি বুঝতে পারলাম না।
তোমার মাথার উপরের চুলগুলো এভাবে উঁচু হয়ে আছে, চতুর্দিক ছেড়ে রেখেছ, এটা কি? তুমি কখন কখন অমুসলিম হয়ে গেছো? এটা কার চুল ছাঁটা? তুমি এমন হলে কেন? ছি 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 ছি, তুমি তো আর ব্রাজিলকে চিনো না, তুমি তো আর আর্জেন্টিনাকে চিনো না। এই পতাকায় পেশাব করে দাও তোমার দরকার ছিল, আর তুমি এটা বুকে করে না ঘুরছো। মানে তোমাকে যদি পাইও তাহলে তোমার মাথার উপরে এক বালতি পায়খানা চাপিয়ে দিবে আর হি হি করে হাসবে, ঠিক হয়েছে। আরে তুমি তো বহু দূরের কথা, তোমার নবী মোহাম্মদকে বলেছে ভুয়া নবী। ওরা তোমার নবীকে মানে না, ওদের নবী হলো ঈসা, ওদের নবী হলো মুসা। আর আল্লাহ বলছেন লান তারজা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। মুহাম্মদ, ইহুদি আপনাকে কখনো মানবেন না, খ্রিস্টান আপনাকে কখনো মানবেন না। আপনি নিজেই ইহুদি হয়ে যান, তাহলে ওরা ঠিক আছে। যে তুমি যেমন হয়ে গেছো কখন কখন, আপনি খ্রিস্টান হয়ে যান, তাহলে ওরা খুশি হবে, যেমন তুমি কখন কখন হয়ে গেছো। হ্যাঁ বাট হাই, তোমার বাড়িতে ব্রাজিলের পতাকা মানে তুমি কি মনে করো? শয়তানি করার জায়গা পাও না? তোমাকে আর তোমার বাপকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মূর্খ, অশিক্ষিত, ঘৃণিত মানুষ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমারা বাপ বেটাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, তোমরা বাপ বেটাকে যদি আমি খ্রিস্টানের গোলাম প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আজকে আমার নতুন কথা নাই, 32 বছর থেকে কথার ঢং একই রকম আছে। আমি তো প্রয়োজন মনে করি না, আমরা তো দোকান পাটেই বসি না, তো আমরা বেঁচে আছি দুনিয়াতে। আমাদের আহাল পরিবারের হাটে বাজারে কাপড় কিনতে যাই না, তবু তো আমরা বেঁচে আছি দুনিয়াতে। আছি তো, না খেয়ে আছি কি? রুজি তো আছে। রুজি মানে আপনি যদি দেখতে চান সম্মান, তাহলে মনে হবে যে মানুষ খালি আল্লাহ খালি সম্মান ঢেলে দিয়েছে, তাই চিন্তা করি যে আল্লাহ সম্মান এভাবে ঢেলে দিয়ে বিচারের মাঠে যেন সম্মান না কমে। বিমানবন্দরে ঢুকলে, কোনো জায়গাতে ঢুকলে দেখবেন পুরুষ নারী খালি ছুটে আসছে, আর কে একটু সেলফি তোলার জন্য, কে একটা ফতোয়া জানার জন্য, কিভাবে যে ব্যাকুল হয়ে আছে তার কোনো হিসাব নাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি কোনো সময় শক্ত করে কথা বলে কষ্ট দিতে চাইনি। আপনার মাথার চুল যখন এমন দেখি, তখন আমার আফসোস শেষ থাকে না। যখন আপনার বাড়িতে আমি পতাকার কথা শুনি, যখন আপনার মোটর সাইকেলের সামনে ছোট্ট করে ব্রাজিলের পতাকা দেখি, তখন আর আফসোসের, দুঃখের কোনো শেষ থাকে না। যে তুমি কত ঘৃণিত মুসলমান, এটা জুয়া, এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। মহান আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয় জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য পান করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, এ বলে 20 টাকা দিয়ে লটারি কিনে বাকি জীবন কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে, তার নাম মহাপাপ। মূর্তির আস্তানায় গেলে, মূর্তিকে ভালোবাসা জানালে মহাপাপ হবে, মরা পর্যন্ত ক্ষমা চাইতে হবে। মূর্তির সাথে আপনার ভালোবাসা কিসের? গরম পানি যেই ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে ফেরেশতা আসেন না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী একদিন খুব সন্ধ্যা সকালে খুব চিন্তিত বসে আছেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি চিন্তিত কেন? ঘটনা কি? আল্লাহর নবী বলছেন, শোনো উম্মু সালমা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে তিনি দেখা করবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। আমি চিন্তিত হয়ে গেলাম, ঘটনা কি? আমার কি কোনো ভুল হলো? কেন তিনি আসলেন না? চিন্তারত অবস্থায় উঠে বিছানার নিচে দেখলেন একটা কুকুরের বাচ্চা আছে। বিছানার নিচ থেকে, খাটের নিচ থেকে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিয়ে একটু পানি ছিটিয়ে দিলেন নিজেই। পানি ছিটানোর সাথে সাথে জিবরাইল চলে এসেছে। আল্লাহ নবী বললেন, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আসার, আপনি আসলেন না কেন? আমি খুব চিন্তিত। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এসেছিলাম তো, এসে আপনার ঘর থেকে ঘুরে গেছি,
আপনার চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল, আমরা জিবরাইল, আমরা ফেরেশতা ওই ঘরে ঢুকি না যেখানে ছবি মূর্তি থাকে, যেখানে কুকুর থাকে। এসেছিলাম, ঘুরে গেছি। হাদিস বুখারী মুসলিম। ছবি মূর্তি তোমার কাছে কত প্রিয়। মহান আল্লাহ বলেন, মূর্তির আস্তানায় যায় যারা তারা মহাপাপী। হিন্দুদের মেলা আপনাকে কত ভালো লাগে। হিন্দুদের মেলাতে আপনি জিলাপি কিনতে যান, কখন কখন আপনি হিন্দুদের চরিত্র গ্রহণ করেছেন বুঝলাম না। দিন আপনার ঘরে বাজনা বাদ্যযন্ত্র চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে তিনটে বড় ভয়। এক, আইমাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর ভ্রান্ত হবে, এটা আমার ভয়। হুজুর ভ্রান্ত না হলে কোরআন মাজিদের গায়ে সব মিথ্যা দোয়া লেখে। দেখেন কত সুন্দর করে কোরআন মাজিদ ছাপানো আছে, দেখেন কত সুন্দর করে দোয়া, মিথ্যা দোয়া লিখে রেখেছে। ভ্রান্ত দোয়ার ফলাফল এটা। দোয়া করিবার নিয়ম এবং কোরআন খতমের দোয়া। ভ্রান্ত হুজুর না হলে এগুলো মানুষই তো করেছে, ফেরেশতা করেছে। দুই, সাতালতাহিকু কাবায়েল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। আগে তো হিন্দুদের বাড়িতে বিবাহ লাগলে বাদ্যযন্ত্র ছিল, এখন দেখি আপনার বাড়িতে দিন রাত বাদ্যযন্ত্র চলে। আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার ভয়। সুন্দর করে ছবি মূর্তি পুতুল সাজিয়ে রাখবে, এইটা আমার ভয়। মোহাম্মদ মূর্তি পূজা করবে, অবাক কথা, আমরা মূর্তি পূজা করব? মূর্তিকে সম্মান করাই হলো মূর্তি পূজা। ওয়াকেদ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইনিন, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে বের হলেন। মাররা আলা শাজারাতিন লিল মুশরিকিনা, হিন্দুদের একটা গাছ ছিল নির্ধারিত, মুশরিকদের একটা গাছ, গাছের পাশ দিয়ে তিনি গেলেন। ঘটনা কি? ইয়াল্লিকুনা আসলিহাতাহুম আলাইহা, ওরা সেই গাছের উপরে তাদের তরবারিটাকে ঝুলিয়ে রাখত। সাহাবীগণ বললেন, উইয়ুকাল্লাহ জাত আনওয়াতিন, ওই গাছকে বলা হতো জাত আনওয়াত, ওর নাম দেওয়া হয়েছিল আরবিতে জাত আনওয়াত। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাত আনওয়াতিন, আপনি আমাদের জন্য একটা জাতে আনওয়াত গাছ নির্ধারণ করে দেন তো, আমরাও সেখানে তরবারি ঝুলিয়ে রাখবো। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, ছি 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 ছি, সুবহানাল্লাহ, হাযা ক্বাউলু কওমি মূসা। আর এটা তো মূসার সম্প্রদায়ের কথা। মূসার সম্প্রদায় মূসাকে বলেছিল, ইজাল্লানা আলেহাতান কামালাহু, ইজাল্লানা ইলাহান কামালাহুম আলেহা, আপনি আমাদের জন্য একটা মাবুদ নির্ধারণ করে দেন মূসা। ওদের জন্য যেমন মাবুদ আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা, ওদের জন্য যেমন মাবুদ আছে, আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন, তার কাছে পূজা করব। তখন আল্লাহর নবী বলছেন, সুবহানাল্লাহ, এই কেমন কথা হলো, এই গাছটাতে কি আছে? এই ছেলে, তুমি যে বললে আব্দুর রাজ্জাক সাহেব জন্মদিবস শিরক হয় কি করে, তো বলো তো এই গাছটাতে কি আছে? গাছের নিচে বসলে কি হবে? গাছের নিচে তো, গাছের উপরে তরবারি ঝুলালে কি হবে? একটা গাছ নির্ধারণ করে দিলেই তো হয়। আল্লাহ নবী যখনই কোনো কিছু তো কল্যাণ আছে, ভালো কিছু মনে করা হবে, অথচ সেটা তা নয়, তখনই হলো সেটা কি? শিরক। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিলেন। মহান আল্লাহ বলেন, ওয়ায়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জনগণ জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে, জুয়া সম্পর্কে, আপনি বলে দেন দুটাতেই মহাপাপ রয়েছে। জুয়া খেললো মহাপাপ হবে, নেশাদার দ্রব্য পান করলেও মহাপাপ হবে। যারা বলছেন যে এইটা জুয়া নয়, তারাকে বলতে হবে কোনটা জুয়া। আমি যখন বললাম যে ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি মদ, তখন আরেকজন বললো এটা মদ নয়। তো আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, তাই আপনি একটু সেটা বলেন না যে সেটা কোনটা। আরে আব্দুর রাজ্জাক সাহেব তো বলেছে যে সেটা হলো ঠান্ডা, সেটা হলো পেপসি, সেটা হলো আরসি, সেটা হলো কোকাকোলা। আল্লাহ নবী তো বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, তো সেটা কোনটা? আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সেটা এইটা।
আরো। তো তুমি একটা বলো না, সেটা কোনটা? তুমি যে বলছো যে এই খেলা জুয়া নয়, তো কোনটা জুয়া? জুয়া কোনটার নাম? প্রত্যেক যে খেলাতে হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুনা মিবাদি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাজিব। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। আল্লাহ না তাজনিনে জিনাহুম নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনাহুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা। যুবক, তোমার মোবাইলের আর একটা নাম হলো জাদু, আর তোমার মোবাইলের আর একটা নাম হলো জেনা। তোমার মোবাইল যেটাই বড়, সেটাতে দেখবা দিন রাত খালি ল্যাংটা মেয়ে নাচে। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, মাঝে মধ্যে তাহাজ্জুদও পড়ো, আব্দুর রাজ্জাক সাহেবের সাথে অনেক ভালোবাসা, দূর দূরান্ত থেকে বক্তব্য শুনতে আসো, আবার রাত্রে তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও? এটা হয় না। সম্মানিত দিনী বোন, বিক্রি হয়ে জাতিকে পাপী করে যুবকদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, মানুষকে পাপী করে, মানুষকে মাথার চুল দেখিয়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে, মানুষকে পাপী করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না। মানুষের ক্ষতি করে জান্নাত কেনা যায় না। মানুষের ক্ষতি করে জান্নাত কিনা যায় না। ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কমন মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2 নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আমি তো দীর্ঘ প্রায় 32 বছর থেকে আপনাকে বলছি যে আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, শাড়ি পরলে 2 ছাঁটের ব্লাউজ পরেন, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিকে কমর নিচে চলে যাবে। আজও আপনি ছোট ব্লাউজ পরে আছেন। কথা বলছো কেন? তোমাকে তো বলছি, তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার ওই মাথার চুল খোলা আছে, তোমার বাপ দেখে, তোমার মা দেখে। এটা মা নয়। তোমার মাকে যদি আমি মা নয় এটা প্রমাণ না করতে পারি, আমি বক্তব্য দেব না। এটা তোমার মা নয়। আব্দুর রাজ্জাক সাহেব বলেন কি? অবশ্যই ঠিক বলছি। প্রমাণ দেন তো দেখি। হ্যাঁ, প্রমাণ দিই, তারপর আগে বাড়ি। এটা তোমার মা নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে যুদ্ধ করে আসছিলেন, মদিনায় ঢুকবো। তখন তিনি বলেন, এই শোনো, সবাই এখানে থামো, রাতে এখানে থাকো, সকালে আমরা মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহর নবী আমাকে বলছেন, ও নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন আমি বললাম, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তোলায়বকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আল্লাহ রাসূলের 13 জন স্ত্রীর মধ্যে একজনই মাত্র অবিবাহিতা, বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নম্বর স্বামী বলতে পারেন? 3 নম্বর স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বে 2 জন স্বামী পার হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার 3 নম্বর স্বামী। উনি বলছেন, আরে অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এবার দেখি জাবের কি বলছেন, এটা হলো মূল কথা। এই মেয়ে, এদিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এদিকে খেয়াল করেন। আপনাকেই বলছি, সম্মানিত দ্বীনি বোন, আমি আপনাকে বলছি, একটু দেখেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এবার তোমার মা আটকা পড়ছে, দেখো তুমি। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন রয়েছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, তোয়াদ্দবহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শোনো, বিছানে শুইলে ডান কাতে শুইতে হবে, দোয়া পড়ে শুইতে হবে। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকতে হবে, দোয়া পড়ে বের হতে হবে। শোনো, জুতা স্যান্ডেল পরলে ডান পায়েরটা আগে পরতে হবে, বাম পায়েরটা খোলার সময় আগে খুলতে হবে। শোনো, 1 গ্লাস পানি পান করলে ডান হাতে ধরতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, বসে পান করতে হবে, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, তোয়াল্লেমহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। শোনো, জোহরের 4 রাকাত ফরজ সালাত আছে, আগে 4 রাকাত সুন্নাত রয়েছে, পরে 2 রাকাত সুন্নাত আছে। তবে যদি আগে 4 রাকাত পড়ো, পরে 4 রাকাত পড়ো, তাহলে জাহান্নামী হারাম। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে। 3, তুরাজ্জলহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, সুন্দর করে সাজিয়ে গোছে রাখতে পারে, ঝকঝকে করে যেন রাখে, মাথায় যেন উকুন না থাকে, চুল যেন এলোমেলো না থাকে, ঝকঝকে সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকে আমার বোনেরা। সেই জন্য আমি এই ধরনের মেয়ে বিবাহ করেছি। 4, ও তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী পাহারাদার। এই ছেলে, তোমার মা পাহারাদার। এই মেয়ে শোনো, তোমার মা তোমার জন্য পাহারাদার। তোমার মাথায় কাপড় নেই, তোমার মা এখন পাশে বসে আছে, দায়ী আমি নই, তোমার বাপ দায়ী, তোমার মা দায়ী। তোমার বাপ মা তোমাকে কবর দিয়েছে, তোমার বাপ মা তোমাকে ধ্বংস করেছে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, মায়ের জন্য 4টা কার্য রয়েছিল, মনে থাকবে তোমার। 1, শিষ্টাচার। 2, বিদ্যা শিক্ষা। 3, চিরুনি করা। 4, পাহারা দেওয়া। মনে থাকবে না? মনে হয় সিরিয়াল করো তো দেখি। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। মিলাতে পারবো না? এটা কার জন্য? তোমার মায়ের জন্য। বুঝাতে পারলাম না। আবু যার গেফার, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। মনে থাকবে না? মনে হয় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। তো এই কাজই তো তোমার মা। বলো, তোমার বোন এখানে মাথায় কাপড় দেওয়ার নেই কেন? সম্মানিত দিনী বোন, এবার কি আমি বুঝাতে পেরেছি? তোমার মাথায় কাপড় নেই মানে তোমার মা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
অচিরে আমার উম্মাত জেনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে আমার উম্মাত অচিরেই।